54 বছর পার হয়ে গেছে, কত ডাক্তার দেখলাম। এই দেশটা সবুজ বাংলা, নতুন বাংলা, গ্রিন বাংলা, তারপরে সোনার বাংলা, সোনালী বাংলা, রূপালী বাংলা, দীপালি বাংলা, পূবালী বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা বলতে যে স্টেজ ভেঙেছে না ভাঙে নাই? স্মার্ট বাংলা করতে চাইলো, সোনার বাংলা, নতুন বাংলা, রূপালী বাংলা, পূবালী বাংলা, কিন্তু কোনো বাংলায় শান্তি দিতে পারে নাই। আমরা বলতে চাই, যেহেতু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওই যে বঙ্গবন্ধু থেকে ডক্টর ইউনূস পর্যন্ত কেউ খুন বন্ধ করতে কি পেরেছে? ঘুষ বন্ধ করতে পেরেছে? জেনা বন্ধ করতে পেরেছে? ধর্ষণ বন্ধ করতে পেরেছে? দুর্নীতি বন্ধ করতে কি পেরেছে? না, পারে নাই। সুতরাং যেহেতু 54 বছর ধরে কত ডাক্তার আর ডক্টর দেখলাম, আপনারা পারলেন না, এইবার একটু রিফার করে দেন যে আমাদের দ্বারা যেহেতু হলো না, সুতরাং তোমরা একটু আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। ঠিক না বেঠে? তোমরা এবার একটু বলো, ওগো আমরা যেহেতু পারি নাই, তোমরা যেই কথা বলো আল্লাহর প্রেসক্রিপশন আছে, আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি চিকিৎসা করা হয়, এই সমাজে খুন থাকবে না, এই সমাজে গুম থাকবে না, এই সমাজে ধর্ষণ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে। কবির বিন সামাদ যদি বিবাহিত অবস্থায় জেনা করে অথবা ধর্ষণ করে, ধর্ষণকারী অবিবাহিত হইলেও যে শাস্তি, বিবাহিত হইলেও সেই শাস্তি, কিন্তু জেনাকার যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। ওগো আমার ভাইয়েরা, আজকে যদি এমন আল্লাহর আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ করেছে অথবা জেনা করেছে, প্রমাণ পাওয়া গেছে, কবির বিন সামাদের পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, আপনারা সবাই আসবেন, আমার যুবকেরাও এসে দাঁড়াবে, মাজা পর্যন্ত গেড়ে দেবে, আমার মিডিয়াগুলো দেখবে, আর লাইভ সম্প্রচার করার জন্য 71 টিভি, 72 টিভি, ওরা সব আসবে, সময় অসময় ওরা সব এসে যখন প্রচার করবে। এমনকি ওই যে ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় যখন ছক্কা মেরিছে, যদিও জাকির সাহেব চুইনগাম খাইলেও রান করতে পারে না, কিন্তু অন্যরা তো ভালোই রান করে। যখন একটা ছক্কা মারে, এই ছক্কা মারার পরে এবার খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায়, কেমন করে? ঠিক না বে ঠিক? যখন সঙ্গে সার করবে আমার মিডিয়ার ভাইয়েরা, এই যে ভাইজান, আমার ভাইজান নাম কি জানো? প্রফেসর আলাউদ্দিন ভাই, উনি একটা ইট নিয়ে মেরিতেছে, আমি উনি যে ইট মেরিছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে, আর আমি আবার যে করেছি। এই শর্টগুলো যদি টিভিতে দেখায়, এ যুবকরা ডাইরেক্ট সব মুসলমানই দেবে। মুসলমানি দিয়া বোঝেন তো, মানে তাড়াতাড়ি বিয়ে করবে, যে মেশিন আর খারাপ জায়গায় নষ্ট করা যাবে না, কথা কয় না। এইভাবে যদি স্লো মোশন লেগেছে, রক্ত ফিনকি দিয়ে চলে গেছে, যখন মেরিছে তখন ঠিস করে চলে গেছে, কিন্তু যখন স্লো মোশন দেবে, ও এইগুলো দেখার পরে ও খালি খাবে আল্লাহ, ও আল্লাহ আমি মাফ চাই আল্লাহ, আমি জীবনে না। যদি কোনো মেয়ে বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু এই তোমার এই কেশবপুরী নরেন্দ্র মোদীর বাগানে, মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে, ও আলবে লাহলা কুয়াতা ইল্লা বিল্লাহ, আমি মাফ চাই, আমার শীত লেগে গেছে ভাই, হবে না। ঠিক না ভাই? ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো দেখানো হবে কম্পিউটারে, সুন্দর করে স্লো মোশনে একেবারে রান করা, ওই জাকিরের মতো সুইনগাম খাবে, রান পাবে না, ওরাম দেখানো হবে না, ডাইরেক্ট রান করি মারিছে প্রফেসর, একদম মাথায় চলে গেছে। এইগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, এইগুলো যখন দেখানো হবে, এটা তো ধর্ষণের বললাম। এবার খুন, ওই যে পাথর দিয়ে রাস্তার পরে খুন করি দেখেছেন না? এই পাথর দিয়ে যে রাস্তার পরে খুন করলো, এরকম করে মারিয়ে পাথর দিয়ে মারলো, ওই আবার ওই খুনিরে পাথর দিয়ে এরা মারা হবে, ওইগুলো আবার স্লো মোশনে দেখা হবে, পাথর নিয়ে আসতে করে ও আমার কথা কি বুঝতে পারিছেন? ওই যে শুটার গুলি করিছে, ওই শুটারের গুলিটা এরকম সামনে নিয়ে এসে এবার ফায়ার করবে। প্রফেসর সাহেব ওনার না, উনি করবে না, থাক, উনি চাকরি করে খায়, পুলিশই করবে, ধরেন মারি দিলে ওর গুলি লেগে
এই যে আবার ওইটা বারবার দেখানো হবে কম্পিউটার, বারবার দেখানো হবে, বারবার দেখানো হবে। এটা দেখার পরে আর কেউ এই শ্যুট করার আজকে ওই এনসিপির এই গুলি করতো? কথা কয় না। খুলনায় আজকের এই গুলিটা হইতো? এইটাই হলো কোরআনের আইন। এইবার দেখেন প্রফেসর সাহেব এখানে হাতের এই কবজি, ডাইন হাতের বাবা হাতের কবজিটা নাই, চোর চুরি করলে শাস্তি কি? এখন এই আইন কায়েম রয়েছে, কিন্তু আমার প্রফেসর সাহেবের হাতের কবজি নাই। কারণ কি? কারণ ধরে নেন যে অ্যাক্সিডেন্ট করিল তাই কেটে ফেলিছে। তারপরেও যদি কবজি না থাকতো এখানে বসে থাকলে বলতো মালটা অনেক চোর ছিল। কথা কয় না। সুতরাং যদি অ্যাক্সিডেন্ট করলি ডাক্তার বলতো তোমার হাত কেটে ফেলতে হবে, আঙুল মাঙুল সব সেটা ডাক্তার, আপনি পা কাটেন তাও ভালো, কিন্তু হাত না। নুনু কাটতে শিকার হইতো তা হাত না। ঠিক না বা ঠিক? আমি কি বাজে কথা বললাম? বাস্তবতা বললাম। এটা 20 গুনলে বোঝা যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ঠিক আছে মানলাম, কিন্তু আমাদের নবী যে 20 সহ খুরমা খেয়েছে এটা কিটা বলবে? কত সুন্দর করে মজা করতে না হারে। আমরা মনে করব আমিনুদ্দিন দফাদার কালকে দরবার আসছে, প্রধান বক্তা এসে মনে হয়। 20 বস্তা ভাই। হ্যাঁ কিডা কিডা? আমিনুদ্দিন দফাদার 20 বস্তা। ও মাশাআল্লাহ। আমার প্রফেসর সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের বড় ভাই কি যেন? আলহাজ আমিনুদ্দিন দফাদার। কয় 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 20 বস্তা সিমেন্ট। সিমেন্ট হয়েছে, একটু বালু দিতেন যদি 2 টলি। 2 টলি বালু দেন। কই আমার ভাইজান কই? ও ও আল্লাহ ভাই, মাশাআল্লাহ। আপনি তো বালু দেন 2 টলি, আল্লাহ কবুল করুক, আমিন। না ওই সিমেন্ট মেলা হয়েছে, ভাজাতে হবে ইনশাআল্লাহ। 2 টলি বালু, অসুবিধা না। আরো মনে হয় দাম কমিয়ে দিবেন। বাড়িওয়ালা চলে গেছে, বাড়িওয়ালা সব সময় আমার সাথে আলহামদুলিল্লাহ। উনি এক গাড়ি বালি ধরাই দেন তো 600 ফুট। হ্যাঁ 600 ফুট আমার ভাইরি এক গাড়ি বালি ধরাই দেন। ধরাই দেবো ইনশাআল্লাহ দেবো, ধরাই দেবো। ছোট ভাই না, কোনা ছোট ভাই দিবেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আলাউদ্দিন দফাদার ভাই আলহাজ মানুষ, হজ সবার নসিবে জোটে না। আল্লাহ যাদেরকে কবুল করে তাদেরকে কাবায় নাই। আবু জাহেলের কপালে কিন্তু কাবা জোটে নাই, বাড়িটা টয়লেট হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার আলহাজ মানুষ আলাউদ্দিন দফাদার সাহেব উনি 600 সেফটি মানে 1 ট্রাক বালু দেবে। আল্লাহ আমিনুদ্দিন দফাদার, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দান করে দাও। আল্লাহ উনার বেগম সাহেবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ কবরটা মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জান্নাতে একই সাথে বসবাসের তৌফিক দিয়ে দাও। বলেন আমিন। ওগো আল্লাহ, ভালোবাসার মানুষটা পাশে নাই, অসুস্থ মানুষ যদি থাকে সুস্থতা দান করে দাও। তারপরে বলেন বালি যা লাগে আমি আমার ভাই মাদ্রাসা সেক্রেটারি। নাম কি জানো? বাড়িওয়ালা আমার নাম শাহজুল ইসলাম। শাহজুল ইসলাম। নারায়ে তাকবীর। সিলেকশন বালি যতটা লাগবে আমার শাহজুল ইসলাম ভাই মাদ্রাসা